আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোড আলোয় 3.0। এই টিউটোরিয়ালে আমরা দুটো প্রবলেম সলভ করার ট্রাই করব। ফার্স্ট ওয়ান ইজ চেক ওয়েদার এ নাম্বার ইজ প্রাইম অর নট, অর্থাৎ আমাদেরকে একটা ইনপুট নাম্বার দেওয়া হবে, তারপর আমরা বলবো যে ওই নাম্বারটা প্রাইম কিনা। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ার্ড ইজ ফাইন্ড অল দ্য প্রাইম নাম্বারস উইথিন এ রেঞ্জ। এখানে আমাদেরকে দুইটা ইনপুট দেওয়া হবে, ধরলাম আমাদেরকে 1 থেকে 1 এবং 50 দেওয়া হলো। এরপর আমরা চেক করে বলবো যে 1 থেকে 50-এর মধ্যে কয়টা প্রাইম নাম্বারস থাকতে পারে। এখন প্রাইম নাম্বার জিনিসটা কি? প্রাইম নাম্বার হচ্ছে সেই সকল সংখ্যা যেগুলোকে হচ্ছে ওই সংখ্যাটা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয় না। 7 একটা প্রাইম নাম্বারস। এখন 7 এই নাম্বারটাকে শুধুমাত্র হচ্ছে 1, এই ডিজিটাকে আমি শুধু হচ্ছে 1 এবং 7 এই দুইটা সংখ্যা দিয়েই হচ্ছে ভাগ করতে পারি। এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে আমি যদি ভাগ করতে যাই, আমার এটা নিঃশেষে বিভাজ্য হবে না, অর্থাৎ ভাগশেষ 0 থাকবে না। এই জিনিসটাকে যদি আমি কোডে বলতে চাই, অর্থাৎ কোড দিয়ে যদি আমি করতে চাই, তাহলে আমি কি করব? আমি হচ্ছে একটা লুপ চালাতে হবে। লুপটা 1 থেকে শুরু করে 7 পর্যন্ত চলবে। 1 থেকে শুরু করে 7 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা দিয়ে 7কে একবার একবার করে হচ্ছে ভাগ করব। ভাগ করার পরে আমি দেখব যে আমার কতবার ভাগশেষ 0 হচ্ছে। ভাগশেষ 0 হবে শুধু 1 এবং হচ্ছে 7, এই দুইটা সংখ্যার জন্যই শুধু আমি ভাগশেষ 0 পাবো। এছাড়া অন্য কোনো সংখ্যার জন্য এটা নিঃশেষে বিভাজ্য হবে না। যেহেতু এটার ভাগ নিঃশেষে বিভাজ্য হওয়ার পসিবিলিটি শুধুমাত্র 2 বার, সেহেতু এটা হচ্ছে একটা প্রাইম নাম্বার। ধরলাম এখানে হচ্ছে আমার 4 আছে, সেক্ষেত্রে কি হবে? 4কে আমি 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করলেও এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে, আবার 4 দিয়ে ভাগ করলেও এটা নিঃশেষে বিভাজ্য হয়। অর্থাৎ 1, 2 এবং 4 এই তিনটা সংখ্যা দিয়ে যদি আমি 4কে ভাগ করি, আমার ভাগশেষ 0 আসবে। এখানে আমার ভাগ নিঃশেষে বিভাজ্য হওয়ার পসিবিলিটিটা হচ্ছে 3, তাই এটা হচ্ছে 4 হচ্ছে আমার প্রাইম নাম্বার হচ্ছে না। এখন আমরা যে ফার্স্ট প্রবলেমটা আছে, অর্থাৎ চেক ওয়েদার এ নাম্বার ইজ প্রাইম অর নট, এটা আগে সলভ করে দেখব কোড ব্লকসের সাহায্যে। প্রথমে আমরা যে বেসিক সিনট্যাক্স, অর্থাৎ হ্যাশ ইনক্লুড stdio.h int main রিটার্ন 0, এটা আমাদের বেসিক স্ট্রাকচার। এটা সিতে যদি কোনো প্রবলেম সলভ করতে হয়, ফার্স্ট এটা আমাদের মাস্ট লিখতে হবে। এখানে আমি ইন্টিজার টাইপ নিব, যেহেতু আমার ভেরিয়েবলটা হচ্ছে সংখ্যা। ইন্ট নাম্বার ইনপুট স্টোর করার জন্য, এরপরে কাউন্ট। printf enter a নাম্বার। স্ক্যানের ইনপুট নেওয়ার জন্য %d কেন? কজ আমার ভেরিয়েবল টাইপ হচ্ছে ইন্টিজার। অ্যান্ড নামের ভেরিয়েবল নামে, অর্থাৎ এই ভেরিয়েবলের মধ্যে আমাকে যে সংখ্যাটাই দেওয়া হবে ওইটা আমি স্টোর করব। আমার ইনপুট নেওয়া শেষ। এরপর হচ্ছে আমি একটা লুপ নিব। আমি এখানে ফর লুপ দিয়ে কাজ করব। int i equal 1, I less than or equal না, then I plus plus। এই লুপটা 1 থেকে শুরু হবে এবং হচ্ছে নাম্বার পর্যন্ত চলবে। অর্থাৎ ধরলাম আমাদেরকে 5 দেওয়া হলো, তাহলে এই লুপটা 5 বার চলবে। অর্থাৎ 1 থেকে শুরু করে 5, যতক্ষণ না পর্যন্ত 5 হবে ততক্ষণ এই লুপটা কাজ করবে। যখনই 5 থেকে 6 হয়ে যাবে তখন এই লুপের কাজ বন্ধ হয়ে যাবে। এই লুপটার এর ভেতরে যে ইনস্ট্রাকশনগুলো থাকবে সেগুলো আর কাজ করবে না, সরাসরি ওই লুপ থেকে বের হয়ে যাবে। এখানে ইফ না I equal 0, then count plus plus। ধরলাম আমাদেরকে এখানে 5 দেওয়া হলো, ফার্স্টে I equal 1 হবে, তো 5 মডুলো 1, অর্থাৎ ভাগশেষ আমার 0 থাকছে, তাহলে কাউন্ট হবে 1। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তখন গিয়েই হচ্ছে আমার কাউন্ট 1 করে বাড়বে। এরপরে হচ্ছে i এর মান ফার্স্টে 1 ছিল, এরপর i আবার বেড়ে হবে কত? 2। তাহলে 5 মডুলো 2 ইকুয়াল 0। এই কন্ডিশনটা ট্রু না, কজ 5কে যদি আমি 2 দিয়ে ভাগ করি আমার ভাগশেষ 0 থাকবে না, সেক্ষেত্রে আমার এখানে কাউন্টার বাড়বে না। সো আমার কাউন্ট হচ্ছে বাড়বে কয়বার? শুধু 2 বার। একটা হচ্ছে i যখন 1 হবে আর i যখন 5 হবে।
এই জন্য আমার কাউন্ট হচ্ছে 2 বার বেড়ে হবে, কাউন্ট ইকুয়াল 2 হবে। আমি এখানে ফার্স্টে কাউন্ট ইকুয়াল 0 ধরে নিচ্ছি। এখন আমার এই ফর লুপের কাজ শেষ। ধরলাম এটা 1 থেকে শুরু করে 5 পর্যন্ত 5 বার চললো। এরপরে আমার কি হবে কন্ডিশন? ইফ কাউন্ট ইকুয়াল 2, যদি আমার কাউন্ট 2 হয় তাহলে আমি প্রিন্ট করব percentage is a prime and না। আর যদি এটা ট্রু না হয়, অর্থাৎ কাউন্ট ইকুয়াল যদি 2 না হয় তাহলে এলস এর কাজ হবে printf percentage is not a prime number। সো এটাই হচ্ছে আমার ফার্স্ট প্রবলেমের কোড। এখন আমরা এটা এক্সিকিউট করে দেখি। ফার্স্ট আমাকে বলছে ইন্টার এ নাম্বার, আমি 5 দিই। 5 দিলে কি আসে? 5 দিলাম, আর আসছে 5 ইজ নট এ প্রাইম নাম্বার। এবার আমরা 4 দিয়ে ট্রাই করি। 4 দিলে কি আসে? সো ইন্টার নাম্বার 4। এখন আমার এখানে রেজাল্ট দেখাচ্ছে 4 ইজ নট এ প্রাইম নাম্বার। সো এটাই হচ্ছে আমার ফার্স্ট প্রবলেমটার সলভ। এরপর হচ্ছে যে সেকেন্ড প্রবলেমটা ছিল, অর্থাৎ ফাইন্ড অল দ্য প্রাইম নাম্বারস উইদিন এ রেঞ্জ, আমরা এবার এটা সলভ করব। আমার এখানে ফার্স্টে ইন্ট num1 num2, যেহেতু আমি দুইটা ইনপুট নিচ্ছি সেই জন্য আমি এখানে নাম্বার 1 আর নাম্বার 2 নিলাম। এরপর i, j and count। printf enter the first number, scanf percentage comma and percent number 1, printf enter the second number, scanf percentage comma n percent number। অর্থাৎ আমি একটা নাম্বার হচ্ছে নাম্বার 1 এর মধ্যে ফার্স্ট ডিজিটটা স্টোর করব, পরেরটা হচ্ছে নাম্বার 2 তে স্টোর করব। আমার ইনপুটের কাজ শেষ। এরপরে হচ্ছে ফর i equal number 1, i less than or equal number 2, then i plus plus। আমার এই লুপটা হচ্ছে i এর মধ্যে আমি ফার্স্টে নাম্বার 1টাকে স্টোর করছি। এরপরে ধরলাম আমাকে এখানে নাম্বার 1 দেওয়া হচ্ছে 1, তার মানে এখানে i এর মান স্টার্ট হবে কত থেকে? 1 থেকে। 1 থেকে শুরু করে নাম্বার 2 যদি 50 হয় তাহলে iটা 50 বার, অর্থাৎ 1 থেকে শুরু করে 50 বার এই লুপটা কাজ করবে। এরপরে আমি দিব কাউন্ট ইকুয়াল 0। এরপরে ফর j equal 1, j less than or equal i and j plus plus। আমার এই ফর লুপটার কাজ হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে ইন্ডিভিজুয়াল যে লুপ, অর্থাৎ রেঞ্জ যেটা 1 থেকে শুরু করে 50, ওই জিনিসটাকে কাউন্ট করা। আর এখানে যে ফর লুপটা, এটার কাজ হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে ইন্ডিভিজুয়ালি যাচাই করা যে ওটা প্রাইম নাম্বার কিনা। এখানে কি হবে? এইটা 1 থেকে 50 বার চলবে। আর এই লুপটার ক্ষেত্রে ধরলাম ফার্স্টে i ইকুয়াল 1 ছিল, ফার্স্টে এখানে i ইকুয়াল আসবে 1, তাহলে এই লুপটা হচ্ছে একবার চলবে। ধরলাম i ইকুয়াল হচ্ছে 2, তাহলে এই লুপটা হচ্ছে 2 বার চলবে। এরকম করে এই লুপটা কাজ করবে।
এখানে আমি হচ্ছে নর্মালি আমরা যেভাবে প্রাইম নাম্বার চেক করি এখানে সেম টাইপের কন্ডিশন হবে। ইফ আই মডুলো জে ইকুয়াল 0 দেন কাউন্ট প্লাস প্লাস। এই ফর লুপের আমার কাজটা কি হচ্ছে কাউন্ট চেক করা, প্রত্যেকটা আই এর জন্য কাউন্ট চেক করা। আই ইকুয়াল 1 এর জন্য কত হচ্ছে কাউন্ট, আই ইকুয়াল 2 এর জন্য, আই ইকুয়াল 3, এরকম করতে করতে হচ্ছে আই 50 যখন হবে ততবার হচ্ছে এই জিনিসটা চেক করতে থাকবে। এই মাঝখানের ফর লুপটা এটা হচ্ছে নেস্টেড ফর লুপ, নেস্টেড বলা হয়, লুপকে নেস্টেড করা হয়। একটার মধ্যে আরেকটা লুপ কিভাবে কাজ করে এটা সেভাবে এখানে সেটাই দেখানো হচ্ছে। ইফ কাউন্ট ইকুয়াল টু, যদি আমার কাউন্ট 2 হয় দেন আমি প্রিন্ট করব প্রিন্টএফ পার্সেন্টেজ ব্যাকস্ল্যাশ কমা আই। আমার এখানে ফার্স্টে কি হবে, ফার্স্টের ফর লুপের আই যেহেতু হচ্ছে আমি নাম্বার ফার্স্টে ধরলাম 5 দিলাম, তাহলে 5 থেকে স্টার্ট হবে। ফার্স্টে আই এর মান এখানে আসবে 5 হলো, এরপরে আমি চেক করব 5টা প্রাইম কিনা। এই প্রাইম চেক করার কাজটা হচ্ছে এই ফর লুপটার। এটা যখন 5 যখন দেখবে যে 5 প্রাইম নাম্বার তখন আই এর মান যেহেতু 5 ছিল তাহলে এখানে 5 প্রিন্ট হবে। যদি এখানে 5 এর পরে 6 আসছে, 6 আসার পরে কি হলো, এই ফর লুপটা চেক করলো যে 6 প্রাইম নাম্বার কিনা। যেহেতু দেখবে যে 6 এর জন্য কাউন্ট ইকুয়াল 2 হচ্ছে না, অর্থাৎ 6 প্রাইম নাম্বার না, তাহলে আর 6টা প্রিন্ট হবে না। এখন আমরা এটা এক্সিকিউট করে দেখি। স্ক্যান। ফার্স্ট নাম্বার 1 দিলাম অ্যান্ড দ্য সেকেন্ড নাম্বার ইজ 50। তাহলে আমার এখানে হচ্ছে নাম্বার কত আসছে, 2 থেকে শুরু করে 47 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 50-এর মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে সবগুলো আমাকে এখানে দেখাচ্ছে। আরেকবার রান করে দেখি। এবার 1 2 হচ্ছে 100। সো 1 থেকে 100-র মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে 2 থেকে শুরু করে 97, এখানে সবগুলো প্রাইম নাম্বারই দেখানো হয়ে গেছে। সো দ্যাট ওয়াজ ইট। আজকে আমরা 2টা প্রবলেম কীভাবে সলভ করতে হয় সেটা শিখলাম। আর আমার যদি কোনো কিছুতে তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না ডেফিনেটলি, অ্যান্ড কিপ কোডিং। আল্লাহ হাফেজ এভরিওয়ান।